আপনি বলছেন জান্নাত, আর আপনি আপনার নিজের হালের দিকে দেখান। আমি দু একটা গুলিয়ে দিয়ে যাই, দাড়ি চাচা জাহান্নামী কাজ, দাড়ি রাখা জান্নাতি কাজ, নামাজ কাজা করা জাহান্নামী কাজ, নামাজ পড়া জান্নাতি কাজ, সুদের কারবার জাহান্নামী কাজ, হালাল খাওয়া জান্নাতি কাজ, চোখ দিয়ে হারাম দেখা জাহান্নামী কাজ, হালাল দেখা জান্নাতি কাজ, কান দিয়ে হারাম শোনা জাহান্নামী কাজ, হালাল শোনা জান্নাতি কাজ, মুখ দিয়ে হালাল বলা জাহান্নামী কাজ, জান্নাতি কাজ, হারাম বলা জাহান্নামী কাজ, হারাম খাওয়া জাহান্নামী কাজ, হালাল খাওয়া জান্নাতি কাজ, হারাম জায়গায় যাওয়া জাহান্নামী কাজ, হালাল জায়গায় যাওয়া জান্নাতি কাজ। এ নবীর উম্মত উম্মতিরা, এবার চিন্তা করে দেখেন, আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত, আপনার লক্ষ্য কবরের শান্তি, আপনার লক্ষ্য আরশের ছায়া, আপনার লক্ষ্য আল্লাহর দিদার, আপনার লক্ষ্য রাসূলের শাফায়াত, আপনার লক্ষ্য মিজানে পার হয়ে যাওয়া, আপনার লক্ষ্য জান্নাতে আমল নেওয়া, সব লক্ষ্য ঠিক আছে, কিন্তু চলাফেরা গোলমাল হয়ে গেছে। আপনি জানেন না, আমি তো জানি, আমি তো আমার লক্ষ্য ছিল সারা বেরিয়া, কিন্তু ভুল করে চলে গেছি ঘুমায়। ভুল হতেই পারে, ভুল হতেই পারে, ভুল হতেই পারে। যখনই মনে পড়ে গেল, যখনই শিখিয়ে দিল, আমি কি করলাম, আরো 1 কিলোমিটার আগিয়ে দিয়ে ঘুরালাম না, যেখানে বললো ভুল হয়েছে ওখান থেকে ঘুরিয়ে নিলাম। ওই রকম দ্বারা মুসলমান আল্লাহ থেকে তোমাদের করে ভুল বলছে, যেখানেই ভুল বলেছে, যখনই আপনাকে বললো 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, তার মানে 1 মাস 2 মাস পরে নয়, 1 দিন 2 দিন পরে নয়, ভালো কাজ হচ্ছে, যেখানেই ভুল হয়েছে ধরা পড়ে যাবে, ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে নেওয়া। ওই রকম দ্বারা যেখানে আপনার ভুল হয়েছে, যেখানেই ভুল হয়েছে মনে পড়ে গেল, সেখান থেকেই তওবা করে নিতে হবে। আল্লাহর কসম খেয়ে বলে দিয়ে যা, যেমন ঘুমা থেকে রাস্তা ভুল হয়ে গেছে, আমি রাস্তা ঠিক করে নিলে যখন ঠিক জায়গায় সারা বেরিয়ে চলে আসতে পারবো, ওই রকম দ্বারা জীবনে ভুল হলে তওবা করে নিলে, ঠিক রাস্তা ধরে নিলে, আমার আল্লাহ তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। কবর তোমার আরাম হয়ে যাবে, কিয়ামত তোমার ফুলসিরাতে, কিয়ামত তোমার সে ছায়া হয়ে যাবে, আখিরাত তোমার জান্নাত হয়ে যাবে। আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আমার আল্লাহ তোমাকে ডেকে দিদার দান করে দেবে। মুসলমানের ছেলেরা কবর নিয়ে দেখে যান। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা কালিমুল্লাহ দাওয়াত দিয়েছিল, যারা শুনেছিল আমার আল্লাহ তাদের ঘরে হুজুরের সঙ্গে জান্নাতি করে দিয়েছে, জান্নাতের হকদার করেছে। ফিরাউন শুনে রে জাহান্নামের হকদার হয়ে গেছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিয়েছিল, যারা শুনেছে আমার আল্লাহ জান্নাতি করেছে। নমরুদ শুনে রে জাহান্নামী হয়ে গেছে। হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল, যারা শুনেছে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। আদ জাতি শুনে রে জাহান্নামী হয়ে গেছে। হযরতে সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল, যারা শুনেছে জান্নাতি হয়ে গেছে। সামুদ জাতি শুনে রে জাহান্নামী হয়ে গেছে। হাওয়ারিদের করে জিজ্ঞাসা করো, তারা শুনে রে এরকম ভাবে যারা শুনে রে জাহান্নামী হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা আলেম বানিয়েছে, আলেমদের দিয়ে তারাও মানুষদের করে দাওয়াত দিয়েছিল। আমরা মানুষদের করে দাওয়াত দিই। তোমরা যদি শোনো, আমার আল্লাহ নবীদের ডাকে সাড়া দিয়ে যেমন জান্নাত, তোমরা শুনলে আমার আল্লাহ তোমাদের ঘরেও জান্নাত করে দেবে। যদি না শোনো, জাহান্নামী হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যা, আল্লাহ রাসূলের দিকে আসেন, আল্লাহ রাসূলের দিকে আসেন, আল্লাহ রাসূলের দিকে আসেন, জান্নাতের দিকে আসেন, নূরের দিকে আসেন, আলোর দিকে আসেন, বাদিক থেকে ডান দিকে চলে আসেন, খারাপ থেকে ভালোর দিকে চলে আসেন, হিজবুশ শয়তান থেকে হিজবুল্লাহর দিকে আসেন। আসতে গেলে একটাই রাস্তা, তওবা করে নেন। যারা তওবা করে নেন, আমার আল্লাহ পাক তাদের করে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়ে তাদের গুনাহগুলোকে আমার আল্লাহ নেকি বানিয়ে দেয়। দাদে ওয়াস্তে एक बार आ जाओ या रसूल अल्लाह, खुदा दे वास्ते एक बार आ जाओ। तेरे मेरे दिल बिनो एक पल नहीं रहता, तेरे बिन दिल बिनो एक
एक पल नहीं रहता मेरा दिल रखे क्या दिलदार आ जाओ खुदा दे वास्ते एक बार आ जाओ गमा दे बोझ ने बेहाल कीता गमा दे बोझ ने बेहाल कीता गमानू दूर कर गमखार आ जाओ या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आ जाओ मैं सदके तेरियों मिठिया गल्ला तो मैं सदके तेरियों मिठिया गल्ला तो सोना बन ओ मिठी मुख्तार आ जाओ या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आ जा अल्लाह मुसलमान ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন এর উম্মতিরা আল্লাহ পাক আমাদের করে জান্নাতের বাগানে জড়া করে দিয়েছে দিয়াতুল জান্নাতে বসিয়ে দিয়েছে ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে কেন আমরা এলাম কে নিয়ে এলো আমার আল্লাহ নিয়ে এলো কেন নিয়ে এলো আমার আল্লাহ আমাদের শিখাবার জন্য আমার আল্লাহ আমাদের বুঝাবার জন্য আমার আল্লাহ আমাদের করে তার দিকে নৈকট্য লাভ করিয়ে দেওয়ার জন্য জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছে কারণ জান্নাতের বাগান কোনটা যেখানে আলেমরা কথা বলে আলেমদের কথা বলার জায়গা জান্নাতের বাগান আলেমদের ওয়াজের জায়গা জান্নাতের বাগান ওয়াজের মজলিস কামা আল্লাহ বড় নিয়ামতের মজলিস করেছে এর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখতে যান মা তার ছেলেকে মহব্বত করে মা তার ছেলেকে ভালোবাসে মা তার ছেলেকে প্যার করে মা তার ছেলেকে এত মহব্বত করে যে কোনো মা তার ছেলেকে আগুনে পড়তে দিতে পারে না আগুনে পড়তে দিতে পারে না তাহলে মা তার ছেলেকে যতটা ভালোবাসে সেই ভালোবাসার খাতিরে তার ছেলেকে আগুনে ফেলতে দিতে পারে না তাহলে আমার আল্লাহ তো বান্দাদের মায়ের থেকে 70,000 গুণ বেশি ভালোবাসে তাহলে আমার আল্লাহ কি কোনো বান্দাকে জাহান্নামে দিতে পারে আমার আল্লাহ কি জাহান্নামে ফেলতে পারে কিন্তু ওই ছেলেটা যদি মাকে লুকিয়ে লুকিয়ে আর রাতে বেলা উঠে আগুনে ঝাঁপ মেরে দেয় মা কি করবে মাকে লুকিয়ে লুকিয়ে যদি বিষ কিনে খেয়ে নেয় মা কি করবে মাকে লুকিয়ে লুকিয়ে যদি 10 তলার উপর থেকে ঝাঁপ দিয়ে দেয় মা কি করবে এর উম্মত উম্মতিরা তার মানে কি বুঝা গেল মা কোনোদিন চাই না ছেলে আগুনে চলে যাক মা সবসময় ছেলের হিফাজতের লেগে দোয়া চায় মা চাই বান্দা আমার বেটা আমার সবসময় ভালো হয়ে থাক আমার বেটা আমার যেন কাছে থেকে মহব্বতে থাকে এর উম্মত উম্মতিরা আমার আল্লাহ বান্দাকে হিসাবে কি চায় আমার আল্লাহ যে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যাক যে বান্দা জাহান্নাম থেকে বেঁচে যাক কিন্তু ছেলে যদি রাতে বেলায় 10 তলার উপর থেকে ঝাঁপ মেরে দেয় মায়ের কিছু করার নেই ওই রকম তারা নিজে নিজে যদি জাহান্নামে চলে যায় আমার আল্লাহ পাক কি করবেন আমার আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না এর উম্মত উম্মতিরা তাহলে আমাদের কি করতে হবে আমাদের মেহনত মুজাহাদা করতে হবে এখন 10 তলার উপরে যদি ছেলে দাঁড়িয়ে থাকে আর মা যদি নিচেই দাঁড়িয়ে থাকে কিনারায় 10 তলার উপরে ছেলে দাঁড়িয়ে আছে মা নিচে থেকে চিল্লে চিল্লে বলবে খবরদার বেটা ঝাঁপ মেরে দিস না তুই ঝাঁপ মেরে দিলে তোর কষ্ট হবে যেমন মা চিৎকার করে করে ছেলেকে বলে ঝাঁপ মেরে দিস না ছেলে যদি পেছন দিকে সরে আসে যেমন ছেলে হিফাজত হয়ে যায় ছেলের ক্ষতি হওয়া থেকে বেঁচে যায় ওই রকম দ্বারা আমরাও জাহান্নামের কিনারায় পৌঁছে গেছি আমরাও জাহান্নামের কিনারায় পৌঁছে গেছি আল্লাহ ডেকে ডেকে জান্নাতের বাগানে বসিয়ে বান্দাদের আমার আল্লাহ পাক শিক্ষা দিচ্ছে বান্দা তোমরা যে পথে চলেছো যে রাস্তায় তোমরা চলছো এটা জাহান্নামী রাস্তা জাহান্নামী পথ তোমরা সরে আসো তওবা করে নাও ফিরে আসো তওবা করে নাও যেমন মায়ের কথা শুনে পেছন থেকে সরে গেলে ছেলের ক্ষতি হওয়া থেকে বেঁচে যায় ওই রকম আল্লাহর কথা শুনে আমরাও তওবা করে নিলে আমার আল্লাহ আমাদের করে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয় বুঝতে পারছেন আপনারা হ্যাঁ
ওয়াজের মজলিস আল্লাহ নিয়ে এসে বসিয়েছে, আলেম উলামারা কথা বলে, আমি আলেম নয়, আমি আলেমের দরবারের কুকুর, আমি আলেমের দরবারে জুতো ধুলো। আমি আপনাদের ঘরে একটাই কথা বলবো, আমার আল্লাহ পাক নিয়ে এসে বসিয়ে দিয়েছে, হ্যাঁ আল্লাহ শোনাচ্ছে, যদি আল্লাহর কথা শুনি তাহলে আমার আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচাবে, আর যদি আল্লাহর কথা না শুনি আমরা জাহান্নামী হয়ে যাব। কথা ঠিক না ভুল বলেন? এখন এখন মা তো চাই ছেলে বেঁচে থাক, এখন 10 তলার উপর যদি ঝাম মেরে দেয় ছেলে বাঁচবে? তাহলে মা নিজে থেকে এরকম সিচুয়েশন যদি হয়ে যায় যে মা খবরদার বেটা ঝাম মারুনি, ছেলে যদি মায়ের কথা শুনে পেছন দিকে সরে যায় তাহলে তো ছেলের ক্ষতি থেকে ছেলে বেঁচে যাবে, আর যদি ঝাম মেরে দেয় ছেলের ক্ষতি হয়ে যাবে। এরকম আল্লাহ জান্নাতের বাগানে বসে ধরে কালকে মরবে, কবে যদি বলে কালকে মরবে, ধরেন কালকে মরবেন আপনি, আজকে আল্লাহ পাক বলছে তওবা করে নে, তাহলে আজকে যদি তওবা করলেন আল্লাহর কসম আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আমাদের সকলকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। এই যে আল্লাহর দিকে আসার কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা, জান্নাতের দিকে যাওয়ার কথা, এই কথাগুলো নবীরা বলেছে, কিন্তু নবী আর আসবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, হুজুর বললেন আমার উম্মতে আলেমরা তোমাদের ঘরে নবীদের কথাগুলো শোনাবে। যেমন নবীরা দাওয়াত দিয়েছে এরকম আলেমরা দাওয়াত দেবে। তওবা করবেন বলেন ইনশাআল্লাহ। এই জায়গাটার নাম সারাবেরিয়া। এই জায়গার নাম তাই তো নাকি? এই সারাবেরিয়া কোনটা দিয়ে আসতে হবে? বদর থেকে। তো বদর থেকে ডান দিকে না? জোরে বলে বদর থেকে ডান দিকে সারাবেরিয়া। এখন আমি গাড়ি নিয়ে আস্তে আস্তে বদর থেকে সোজা চলে গেছি গুমা। কোথায় চলে গেছি বলে? গুমা। এখন একজনকে জিজ্ঞাসা করছে সারাবেরিয়া কোথা বলতে পারবে? কি বলবে? কি বলে? রাস্তা ভুলে গেছে। সঙ্গে সঙ্গে গাড়ি ঘোরাবো, কথা ঠিক না? আমি ঘর থেকে বেরিয়েছি, সারাবেরিয়া এলাম, বদর থেকে ডান দিকে লিবার কথা, আমি সোজা চলে গেছি কোথা? গুমা। ওখানে জিজ্ঞাসা করছি যে সারাবেরিয়া যাবো বদর থেকে, বলে আমি পাগল, আপনি কি পাগল নাকি? 8 কিলোমিটার বেশি চলে এসেছেন আপনি। আমি সঙ্গে সঙ্গে গাড়িটা কি করে বলে আপনারা কি করবেন? ফুরপাসিবে যেতে যে সিয়াকলা থেকে বাঁদিকে না যে সোজা চলে গেছে চাপাটা, কি করবে? আপনার ইচ্ছা থাকলেও ঘোরাবে, অনিচ্ছা থাকলেও আপনার কিছু করার নেই, গাড়ি ঘোরানো ছাড়া কোনো রাস্তা নেই। আমি ছোট ছোট প্রশ্ন করি, 2-4টি উত্তর দেন। আপনারা জাহান্নাম চান না জান্নাত চান? আপনারা কবরে কি আযাব চান না আরাম চান? কিয়ামতে সূর্য চান না সূর্যের তলায় দাঁড়াতে চান না আরশের ছায়া চান? তাহলে আপনাদের লক্ষ্য দেখছি আল্লাহ। কি লক্ষ্য বলেন? আল্লাহ। আপনারা আল্লাহ পাক পেতে চান, কিয়ামত আরশের ছায়া, কবর আপনাদের আরাম জায়গা, আপনাদের জান্নাত, দিদার আল্লাহর, কথা ঠিক না ভুল বলেন? তাহলে আপনাদের লক্ষ্য ঠিকই আছে। আমার যেমন লক্ষ্য সারাবেরিয়া, আমি ভুল করে চলে গেছি ঘুমাতে। আপনাদের লক্ষ্য ফুরফুরা শরীফ, ভুল করে চলে গেছেন চাপাডাঙ্গাতে। ওই রকম আপনাদের লক্ষ্য আল্লাহ, কিন্তু ভুল করে চলে গেছেন শয়তানের রাস্তায়। এখন আমি ঘুমাই যে খবর পেলাম তা সারাবেরিয়া এদিকে নয় 8 কিলোমিটার পেছনে, আমি সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিলাম। আপনারা চাপাডাঙ্গায় খবর দিলে পেলেন যে আরে 20 কিলোমিটার বেশি চলে এসেছেন ফুরফুরা ওইদিকে, সঙ্গে সঙ্গে গাড়ি। তাহলে আপনাদের করে আল্লাহ পাক জান্নাতের বাগানে ডেকে বলছে বান্দা ভুল হয়ে গেছে তোদের, কি করবে? আমি কি বুঝাচ্ছি যে বুঝতে পারছেন? পারবেন বলেন মুরব্বী বাপেরা? আমি তো এলাম 5 বছর হয়ে গেল, কথা ঠিক না? কত বছর হবে? আমি এসেছি 5 বছর হবে। তাহলে 5 বছর ধরে আমি তো আল্লাহর শুকর, আমি তো উল্টো পাল্টা বকি না, যেটুকুন বলি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলার চেষ্টা করি। 5 বছরে কটা দাড়িওয়ালা হয়েছে, কটা নামাজি হয়েছে? 5 বছরে যদি 10,000 করেই ধরে 50,000 টাকা তো দিল আমাকে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কি লাভ হলো? আমি কি বুঝাতে চাই বুঝতে পারছেন? হ্যাঁ, তওবা করো। আর 5 বছরে 50টা লোক মরেও গেল, কিন্তু কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, গ্রামে মরে না লোক, বেটা ছেলে মেয়ে ছেলে। মুসলমান আল্লাহ পাক ডেকে বুঝাচ্ছে পরিবর্তন হয়ে যাবে।
তওবা করলেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন বলেন? হ্যাঁ, গাড়ি ঘুরে নিতে হবে। হয়ে গেল তো আর অল্প সময়, হয়ে গেল আর অল্প সময়। তওবা করে আল্লাহর রাস্তা ধরলেন, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যেখানে আমরা যদি ধরেন ঘুমাই, আমাকে বললো, আমি জিজ্ঞাসা রাস্তা সারা বেরিয়ে বলে ঘুমাতে বললো ভুলে, আমি কি 2-5 কিলোমিটার আরো বলে ঠিক আছে এসেছেন আর 5 কিলোমিটার ঘুরে যাই বলবো, ওখান থেকে গাড়ি ঘুরে নেবেন। আপনারা কি করবেন? ওখান থেকে ভুল হয়ে গেছে, ওখান থেকেই ঘুরে, কথা ঠিক না বলে বলে? হ্যাঁ, ওই রকম ধরে আপনি মনে মনে করছেন আরো 5 দিন পরে তওবা করব না, ভুল হয়ে গেছে, এক্ষুনি তওবা করব, এক্ষুনি তওবা করলেন, বলেন ইনশাআল্লাহ। খাতা নিয়ে আসেন, খাতা। এক্ষুনি তওবা করলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, তওবাবিনদের দলভুক্ত করেলেন। আল্লাহ আমাদের সকলকে তওবা করনে ওয়ালা বানিয়ে দেন, সকলে আল্লাহ। একটা ছোট্ট বিষয় আমি আপনাদের বুঝিয়ে দিয়ে গেলাম, ছোট্ট বিষয় আমি আপনাদের শিখিয়ে দিলাম। সকলে তওবা করলেন, যে যে অবস্থাতে আছেন ওই অবস্থায় তওবা করুন। যে দাড়ি চাচা থেকে তওবা করুন। হ্যাঁ, যে বেনামাজি থেকে তওবা করেন, বেরোজগার থেকে তওবা করেন, যে হারাম খায় হারাম খাওয়া থেকে তওবা করেন। এখন সব সুদের কারবার করছে, সব লোন নিয়ে বসে আছে। হ্যাঁ, কিছু মনে করেন আগুনটা বাড়াচ্ছি, হ্যাঁ কেন বাড়াচ্ছি আমি তো জানি না। আপনারা বলেছেন কি আপনারা সুদ নেন কি নেন, কিন্তু তামার হাড়ির ভাত একটা টিপলে গোটা তামার হাড়ি খবর পাওয়া যায় না বলে। হ্যাঁ, ওই রকম দ্বারা বাংলার একটা ঘরের গ্রামের খবর নিলে পুরো গ্রামের খবর পাওয়া যায়, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আমার মনে হয় এখানেই বসে আছে অর্ধেকের বেশি সব লোন নিয়ে বসে আছে। কি লোন বলেন? সংখ্যালঘু লোন নিচ্ছে সরকার থেকে, ওই লোন নিয়েছে। মেয়ে ছেলেরা সব বন্ধনের লোন নিচ্ছে, কথা ঠিক না বলে বলেন? কি হলো মুসলমানের সমাজ? তোমরা ঠিক করো, তোমরা হিন্দু না মুসলমান, তোমরা খ্রিস্টান না মুসলমান, তোমরা ইহুদি না মুসলমান, তোমরা নাসারা না মুসলমান, তোমরা বৌদ্ধ না মুসলমান, তোমরা শিখ না মুসলমান, তোমরা ঠিক করো তোমরা কি? যদি বলে মুসলমান, তাহলে কোন মুসলমান দাড়ি চাচা না। যদি বলে মুসলমান, তাহলে কোন মুসলমান নামাজ কাজা করে না। যদি বলে মুসলমান, তাহলে কোন মুসলমান সুদের কারবার করে না। যদি বলে মুসলমান, কোন মুসলমান বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে না। আরে মুসলমান তো খাজা মাইনুদ্দিন চিশতি ছিল, মুসলমান তো বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, মুসলমান তো আবু বকর সিদ্দিক উমর ফারুক ছিল, মুসলমান তো আমার রাসূল পাক হাবিবুল্লাহ ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো হাবিবুল্লাহ, আমরা বলি মুসলমান। হ্যাঁ, মুসলমান আমাদের হাল এমন হয়ে গেছে, আমরা যদি এমনি আজকে জলসা হচ্ছে বলে ছেড়ে দেন, এমনি দিনের বেলা ঘুরতে একদিন মিলাম জিনা সিদ্দিকী বলে যাচ্ছে, কথাগুলো তো সব ভুলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ দিলের মধ্যে ঢুকিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যখন ঘুরবেন ঘুরতে হঠাৎ আয়নার সামনে দাঁড়াবেন আর বলেন ভাইজান বলছিল দেখি তো একবার, পা থেকে মাথা পর্যন্ত দেখবেন তোমার কোনো জিনিসটা মুসলমান নয়। তোমার জামা মুসলমান নয়, তোমার মুখ মুসলমান নয়, তোমার মাথা মুসলমান নয়, তোমার হাত মুসলমানের নয়, তোমার নখ মুসলমানের নয়। তোমার এরকম করে তুলবে হাতগুলো, দেখবে যেসব পশমগুলোকে আল্লাহ পাক কাটার হুকুম করেছে সেই সব পশমগুলো কোন পা থেকে মাথা পর্যন্ত তুই মুসলমান নয়। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? একটু খেয়াল করবেন না মুসলমান এরকম ভাবে ভালো হবে। হ্যাঁ, হযরতে উমর ফারুক হুজুর বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে গেছে। বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস শুনেন, নাম শুনেন না? হ্যাঁ, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস ফাতহ করতে গেছে। শুনছেন? আজকে গোটা পৃথিবীতে তাকিয়ে দেখেন, ইরাকে দেখেন, ইয়েমেনে দেখেন, মুলকে শামে দেখেন, লেবনানে দেখেন, বার্মাতে দেখেন, মায়ানমারে দেখেন, আমেরিকাতে দেখেন, অস্ট্রেলিয়াতে দেখেন, নিউজিল্যান্ডে দেখেন, হ্যাঁ আফ্রিকাতে দেখেন, হ্যাঁ ভারতবর্ষে দেখেন, কাশ্মীরেতে দেখেন, পাকিস্তানে দেখেন, বাংলাদেশে দেখেন, সব জায়গায় মুসলমানকে ছোট করা হচ্ছে না, মুখে কথা নেই, কথা নেই, হচ্ছে না, হয় না। মুসলমান যেন মনে হয় সবচেয়ে বেইজ্জত কম, কথা ঠিক না বলে সবচেয়ে বেইজ্জত করা হচ্ছে, সব জায়গায় বেইজ্জত করা হচ্ছে। মানে সারা পৃথিবীতে যত কম আছে ৩৫০০ ধর্ম আছে, সবচেয়ে বেইজ্জত মুসলমানদের করা হচ্ছে, কথা ঠিক না বলে কেন?
চতুর্দিকে মুসলমান বেইজ্জত হচ্ছে কেন? একটাই কারণ, মুসলমান তার ইজ্জত মুসলমানিতে না খুঁজে কেউ হিন্দুদের কাছে যে খুঁজে, কেউ খ্রিস্টানের কাছে যে খুঁজে, কেউ ইহুদির কাছে খুঁজে, কেউ নাসারার কাছে খুঁজে, কেউ শিখেদের কাছে খুঁজে। আমরা আমাদের ইজ্জত অন্য জায়গায় খুঁজি। আমাদের নাম আমরা খ্রিস্টানদের মতন রেখেছি, আমাদের মুখ আমরা হিন্দুদের মতন করেছি, আমাদের জামা আমরা ইহুদিদের মতন করেছি, আমাদের বুট আমরা 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 নাসারাদের মতন করেছি, আমাদের খাওয়া দাওয়া আমরা বৌদ্ধদের মতন করেছি, আমাদের বিয়ে শাদী আমরা খ্রিস্টানদের মতন করেছি। মাথায় ঢুকছে? আমাদের জীবনে আমাদের আর মুসলমানই কিচ্ছু নেই, সব অন্য হয়ে গেছে। হ্যাঁ, আর শুধু জুবান দিয়ে বলছে আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের নাম মুসলমান, আমাদের নাম মুসলমান, কিন্তু ফেসবুকে নানা জায়গায় নামগুলো আমরা হিন্দুদের দিচ্ছি, খ্রিস্টানদের দিচ্ছি। কথা ঠিক না বলে? হ্যাঁ, রিলিজিয়ান কি ওখানে ইসলাম না দিয়ে অন্য ধর্ম দিচ্ছি। কথা ঠিক না বলে? হ্যাঁ, এই মুসলমান কম, এই মুসলমান কম না। আল্লাহর কসম, আসো তওবা করো, মুসলমান হও, ইসলামের ইজ্জত খোঁজো, আল্লাহ তোমাদের জজবা এমন বড় করে দেবে। এখানে যদি 100 মুসলমান ওরকম জজবাওয়ালা পয়দা হয়ে যায়, 100 মুসলমান যদি হক পথে সঠিক পথে এখানে যদি জড়া হয়ে যায়, আল্লাহর কসম ওই 100 মুসলমানের গরমি 100 কিলোমিটার দূরে পর্যন্ত পাওয়া যাবে। হ্যাঁ, খবর লাও, খবর লাও। 60,000 রোমের সৈন্য এসেছিল, আর খালিদ বিন ওয়ালিদ মাত্র 60 জনকে নিয়ে দাঁড়িয়েছে। প্রথমে রোমের 60,000 লোক থেকে হাসতে বলে, হে খালিদ বিন ওয়ালিদ, কি করতে এসেছো? হ্যাঁ, তোমরা কি করতে এসেছো? কোন রকম সমঝোতা হবে না, কোন সমঝোতা হবে না। খালিদ বিন ওয়ালিদ বলে, আমি সমঝোতা করতে এসেছি? কে বলেছে? আমরা তো যুদ্ধ করতে এসেছি। বলে, সৈন্য দেখুনি পাগল হয়ে গেছো? 60,000 আর 60 জন মাত্র নিয়ে এসেছো? বলে, ঠিক আছে। যখন শুরু হয়ে গেল যুদ্ধ, একটা করে কাটতে হাল এমন হয়ে গেল, 60,000 ভয়ে ছুটছে আর 60 জন তাদের পেছনে তাড়া করছে। এই হচ্ছে মুসলমান। আমরা সেই মুসলমানের রক্ত, সেই মুসলমানের খুন, সেই মুসলমানের উত্তরসূরি, সেই মুসলমান জাত যে উমরে ফারুক হুজুরের গায়ে 36টা তালি মারা ছিল, জামাতে 36টা তালি পড়েছিল, কিন্তু 36 লক্ষ কিলোমিটার হুকুমরান, 36 লক্ষ মারামারা মিল পর্যন্ত তিনার রাজত্ব ছিল। এই হচ্ছে মুসলমান। আমরা কি করেছি? আমরা সব মুসলমানই আমাদের মধ্যে চলে গেছে। আমরা মনে করেছি দাড়ি রাখলে আমাদের ইজ্জত নেই। খুদার কসমকে বলো না, চিন্তা করে তোমাদের মাথায় ঢুকাও যে জুনায়েদ যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা। আমরা মনে করেছি দাড়ি রাখলে আমাদের কোনো ইজ্জত নেই, দাড়ি রাখলে সমাজে সব জায়গায় মিশতে পারবে, ইজ্জত আছে। আমরা মনে করে টুপি পরলে ইজ্জত নেই, ক্যাপ পরলে ইজ্জত আছে। আমরা মনে করেছি হ্যাঁ এমনি যেমন বাবরি চুল রাখলে এরকম চুল রাখলে ইজ্জত নাই, ছোট ছোট পেছনে চুল খ্রিস্টান ইহুদি যেমন চুল কাচ্ছে এরকম চুল কাটলে আমাদের ইজ্জত। হ্যাঁ, আমরা মনে করেছি যে বড় বড় দাড়িতে ইজ্জত নেই, ফ্রেঞ্চ কাট দাড়ি করলে ইজ্জত হবে। আমরা মনে করেছি যে পাঞ্জাবি পরলে ইজ্জত নেই, ওই প্যান্ট শার্ট পরবো ওটা ইজ্জত, টায়ে ইজ্জত। এই দেখো মুসলমান, হ্যাঁ, ইজ্জত যদি খুঁজতে হয় যা মুস্তাফার দরবারে যে ইজ্জত খুঁজে যাও। মুসলমানের ইজ্জত দাড়ি চাচাতে নেই, দাড়িওয়ালাতে। তোমার মুখে যদি দাড়ি থাকে, তোমার মাথায় যদি পাগড়ি থাকে, গায়ে যদি জুব্বা থাকে, কিরদারে যদি নামাজ থাকে, হক হালালের খাওয়া যদি থাকে, আর মুখে যদি জিকির থাকে, মুস্তাফার যদি গোলামি থাকে, দিলে যদি খৌফ ইলাহি থাকে, অন্তরে যদি রিজায়ে ইলাহি থাকে, আর মাকসাদ যদি আল্লাহর দিদার থাকে, আল্লাহ আমার দরজা, আমাদের সকলের দরজা এমন বুলন্দ করে দেবে। আল্লাহর কসম 10,000 এরকম মুসলমান পয়দা হলে 10,000 মুসলমান 100 কোটির উপরে ভারী পড়ে যাবে। 100 কোটির উপরে ভারী পড়ে যাবে। মুসলমান সবচেয়ে পাওয়ার, সবচেয়ে শক্তি কিসে জানেন তো? লা খৌফ। যখন বান্দার ভয় আল্লাহর সাথে হয়ে যায়, বান্দার আর দুনিয়ার কোনো ভয় থাকে না। যখন বান্দার লা খৌফ হয়ে যায়, বান্দা বেপরোয়া হয়ে যায়। হ্যাঁ, মুসলমান কি হয়েছে? মুসলমান যারা সত্যিকারের মুসলমান হয়ে যায় তারা মওতকে ভয় করে না, তারা মওতকে ভয় করে। যখনই মওতকে ভয় করে না, যে পৃথিবীর সবচেয়ে বড় ভয় কি ভয়? মওতের ভয়, যে আমি মরে যাব, মরে গেলে ঝামেলা মিটে গেল, মওতের ভয়। যার দিলে মওতের ভয় নেই, তার থেকে বড় বড় মাস্তান আর পৃথিবীতে কেউ নেই, তার থেকে বড় গুন্ডার পৃথিবীতে কেউ নেই, তার থেকে বড়
হ্যাঁ বড় দরজাওয়ালা পৃথিবীতে কেউ নেই, যার দিলে মত সবচেয়ে বড় করা হচ্ছে মুসলমান। যারা সত্যিকারের মুসলমান তারা মতকে শরবত মনে করে, মতকে পুরস্কার মনে করে। দেখেন খ্রিস্টান, ইহুদি, নাসারা, অন্য ধর্মের লোক মতকে সবচেয়ে বেশি ভয় করে, আর সত্যিকারের মুসলমান আল্লাহর কসম মতটাকে তারা সবচেয়ে বেশি পছন্দ করে। যেটা হবে না সুবহানাল্লাহ। এই জন্যই তো সাহাবারা হাসতে হাসতে জান দিয়ে দিয়েছে মুস্তাফার কদমে। আর মুনাফিক মুসলমান আছে তারা শুধু বলে হ্যাঁ সাহাবারা এই করেছে, সাহাবারা ফুল লিখেছে, সাহাবারা এই করেছে, সাহাবারা এই করেছে। শুনছেন? আরে সাহাবারা তো বাপের গর্দান কেটে রাসূলুল্লাহর কদমে নিয়ে এসেছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান, হ্যাঁ মুসলমান হন, তওবা করেন, তওবা করে সত্যিকারের মুসলমান হন। সত্যিকারের মুসলমান তখনই হবে যখন মুসলমানদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করবেন। আপনারা সকলে তওবা করে হুজুর পাকের গোলাম হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ আমাদের সকল কবুল করেন। দুটো সবক দিয়ে গেলাম, সংক্ষেপ করে দিলাম, আওয়াজ করব না। দুটো জিনিস, তওবা করো, যেখানে মনে পড়ছে সেখান থেকেই গাড়ি ঘোরাতে হবে। তওবা করলেন, তওবা করবেন, যাব কি করে আল্লাহর দিকে, কি করে আমরা কি কাজ করব? হ্যাঁ তওবা করে মুসলমান, কি করে মুসলমান হবে? হুজুর পাকের গোলামি করে। যত বেশি হুজুরের গোলামি করবেন আমার আল্লাহ আপনার আল্লাহর দরবারে ইজ্জত তত বড় করে দেবে। আল্লাহর কসম, শুধু আল্লাহ দুনিয়াতে আল্লাহ ইজ্জত দেবে, আখিরাতেও ইজ্জত দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রাত হয়ে যাচ্ছে, 12:30 বেজে গেল। আর এই 10-15 মিনিটের মধ্যে কিছু কিছু করে সব আপনাদের করে এই জলসার লেগে আবার আগের বছর দিতে হবে। কিছু কিছু করে সব নজর দেন, একটার মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। হ্যাঁ ক কিলো চাল লাগবে আপনাদের? 80 কিলো চাল লাগবে। সরু সরু চাল, দাম বেশি। 25 কেজি বস্তা 3টে দেন। কে আছে বলেন? আল্লাহ খুশি করার লাগে এক বস্তা করে চাল দেন তো 25 কেজি। 25 কেজি অনেক টাকা দাম করে। 25 কেজি করে দেন চাল। কে আছে বলেন? বিসমিল্লাহ বলেন। নারায়ে তাকবীর। হ্যাঁ তাকবীর দিতে, নারায়ে তাকবীর। আমার আগে থেকে তাকবীর দেওয়া ছিল না আমার ভাই, জোরে জোরে তাকবীর বলছিলেন, তাকবীর কথা তো কি বলছিল এটা আমি আর এক্সট্রা বলবো না, ওই যা করছিল তাকবীর দেন, নারায়ে তাকবীর এরকম ভাবে বলেছিল। তাহলে বলো সেটা করো, নারায়ে তাকবীর। মানে আমিও চিল্লাবো আপনারা এরকম ভাবে নাকি? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলেন কে আছে? 25 কেজি করে চাল 3 জন দিয়ে দেন। হাত তোলেন, তুমি কে দেবে? দান করেন, দান করে আল্লাহ পাকের নৈকট্যের একটা বড় রাস্তা। কে আছে বিসমিল্লাহ বলে বলেন, কে আছে আল্লাহকে খুশি করার লাগে দেন? বলেন। তোরা তুলিস নি? রাত 1টার সময় লোক টাকা দেয়। এদিকে তুই কত টাকা দিবি বল প্রথমে? হ্যাঁ 2 বস্তা চাল দেবে। কি নাম তোমার? জাহাঙ্গীর ইসলাম 2 বস্তা চাল দেবে। 25 কেজি করে 2 বস্তা, তাই তো? মানে 50 কেজি চাল। জাহাঙ্গীর ইসলাম 50 কেজি চাল দেবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কি নাম? কত টাকা দিবি বল? এটা করেই বলি আজকে তোমাদের টাকা লাগে না। কবর দিয়ে দিয়েছিস কাকে? ও আধা আমি যে কবর দিয়ে দিয়েছি বলছি। যাক আল্লাহ একদম কথা বলবো, চুপ করে বসতে। কুরাইশ বংশের ছেলে, মাথা গরম হয়েছে, বুঝতে পারছেন? এরকম করেছি কোনদিন? মাথা গরম হয়ে যাচ্ছে আবার ঠান্ডা করছে, আবার হয়ে যাচ্ছে আবার ঠান্ডা। আচ্ছা বলেন এক বস্তা খেতে দেবে বলেন, আপনারা খুশি করে দেন, সবাই মিলে দেন। মাশাআল্লাহ। কি নাম? আজহারউদ্দিন 1 বস্তা চাল দেবে। নারায়ে তাকবীর। ও মাশাআল্লাহ, আজহারউদ্দিন 2 বস্তা চাল দেবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 100 কেজি চাল আল্লাহকে চাইছেন 3 বস্তা, মানে 75 কেজি। আল্লাহ 25 কেজি বেরিয়ে দিলেন। আল্লাহ কোথা বাড়ি আপনার?
কুরুল গাছায় বাড়ি আজহারউদ্দিন ভাই, হ্যাঁ 2 বস্তা চাল দেবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আলু ক বস্তা লাগবে? তার মানে এক বস্তা, 1.5 বস্তা আলু। কে দেবে 1.5 বস্তা আলু? একজন হাত তুলে বলেন 1.5 বস্তা আলু দেবো। 1.5 বস্তা আলুর দাম 1000 টাকা, এখনকার বাজার অনুযায়ী 700 টাকা বস্তা, ওই 1000 টাকা বলেন কি আছে? কে দেবে 1000 টাকা বলেন আলুর দরুন? দেখেন আমি তো আপনাদের পকেট থেকে হাত ঢুকে টাকা বের করলে নিতে পারবো না, তো বলছি আপনারা দেন, আল্লাহ খুশি হবে। উবাইদুল্লাহ আলুর দরুন 1000 টাকা, মানে 1.5 বস্তা আলু দেবে। নারে তাকবীর, 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করেন। হয়ে গেল। আচ্ছা আলু হয়ে গেল, পেঁয়াজ আদা রসুন কত টাকা লাগবে? 1000 টাকা। 1000 টাকা দেন তো পেঁয়াজ আদা রসুনের লেগে। পেঁয়াজ আর আদা রসুনের লেগে 1000 টাকা দেন। কি নাম আপনার? মেরাজ। আমার সাথে একটা মেরাজ এসেছে। মেরাজ পেঁয়াজ আদা রসুন দেবে। নারে তাকবীর, আল্লাহ কবুল করুন। হয়ে গেল। তেল লাগবে কত? ওই 1 টিন 17 কিলো লাগবে, 2 কিলো তুলা তুলবি। 15 কিলো 1 টিন তেল দেন তো কে দেবে? 1 টিন তেল হাত তুলে বলে। এই সরকারটা এমন করেছে না, তেলের দাম 200 টাকা করে কেজি। ওকে তেল খেয়ে দিতে হবে, যা হয়। গরিবগুলো খাবে কি করে? কথা ঠিক না ভুল? 1500 কত টাকা? 3000 টাকা দাম তেলের। কত করে টিন? 34। দেখেছেন কি সর্বনাশ বলেন? ওকেই তেল দিতে হবে। খা তুই তেল খেয়ে মরে যা, যা হয়। কত টাকা তেলের দাম? কত 1 টিন তেলের দাম? কত বলছে দোকানদার জানে, আমি জানি না। তাহলে তুই নিয়ে এসেছিস নি তেল? 1 টিন তেল দেন, মোটামুটি কত টাকা মাসে এখন? 3200 টাকা। তার মানে 200 টাকা করে কেজি নয়, আরো বেশি। বুঝতে পেরেছেন? ওর নসিব আর আমাদের কপাল, কথাটা অনেক বড় কথা, চিন্তা করে। ওর নসিব, ওর নসিব রাজা হয়ে গেছে, আর আমাদের কপাল যে রাজা হয়ে গেছে। কে আছে বলেন বিসমিল্লাহ বলে দেন, আল্লাহকে খুশি করার লাগে। কে দেবে বলেন? 1 টিন তেল। এবার 1 টিন তেল আগে একজন দিত, এখন তো মনে হচ্ছে 3 জন মিলে দিতে হবে। 1000 করে 3 জন 3000 টাকা দেন, 1 টিন তেল কিনা হবে। কে দেবে বলেন বিসমিল্লাহ বলে? নারে তাকবীর। আরে তাকবীরটা টাকাও দেবে তো বিরিয়ানি খাওয়ার লেগে বসে আছে নাকি? তাকবীর জোরে দেন, নারে তাকবীর। হ্যাঁ বিসমিল্লাহ বলে দেন। কে দেবে? 1000 করে 3000 টাকা দেন। তুই কত টাকা দিবি? হ্যাঁ কি কাজ কর? আপনি ইমাম সাহেব সারা সব পুরনো ভাই। আমি জানি না, আমি কমিটির ছেলে। মাফ করে দেন। আরে মাফ, আরে কি সমস্যা আমি বুঝতেই পারিনি। আল্লাহ মাফ করেন। তোরা লিখতে পারিস ইমাম সাহেব? আচ্ছা ইমাম সাহেব 500 টাকা দেবে। ইমাম সাহেব আমিও দেব 500। ইমাম সাহেব আর আমি 500। ইমাম সাহেব আপনার কত টাকা মাইনে দেয়? কম। ইমাম সাহেব মাইনে বাড়াতে হবে, অত কম পয়সা ইমাম সাহেব তো দিলে হবে। ইমাম সাহেব আর আমি 500 করে 1000 টাকা। নারে তাকবীর। আর দুজন 1000 করে টাকা দেন, তাহলে তেলটা কিনা হয়ে যাবে। কি নাম আপনার? আরিফুল ইসলাম 1000 টাকা। নারে তাকবীর।
2000 টাকা এখনো তেল হলো না, দেখেন আগে 1000 টাকায় হয়ে যায়, আর 1000 টাকা লাগবে, কে দেবে বলেন তেল কিনবে? দেন আল্লাহকে খুশি করার লাগে। আজারউদ্দিন, তুমি আজারউদ্দিন 1000 টাকা দেবে, নারে তাকবীর। একদিন তেল হয়ে গেল, আল্লাহ কবুল করে, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে। আচ্ছা এবার মুসলমানরা কিনে নেবে, একটা গরু কিনতে হবে, তাই তো? একটা গরুর দাম কত? 14500 টাকার একটা গরু সবাই মিলে দিতে হবে, 1000 করে 14 জন টাকা দেবে, 1000 টাকা। আল্লাহকে খুশি করার লাগে দেন। কে আছে? কে শুরু করে? 500 টাকা দিলে হবে, প্রথম শুরু করেন, কে শুরু করে বলে? আল্লাহকে খুশি করার লাগে দেন, আল্লাহ খুশি হবে, দেন। ইয়া রাসূলুল্লাহ, কে দেবে বলেন আল্লাহকে খুশি করার লাগে দেন। আরিয়ান ইসলাম, আরিফুল ভাইয়ের ছেলে আরিয়ান ইসলাম, উনার নামে 500 টাকা দেওয়া হবে, নারে তাকবীর। আর কে দেবে বলেন আল্লাহকে খুশি করার লাগে? তুই কত টাকা দিবি বল? কি নাম তোর? আচ্ছা করো, কি নাম? কি নাম বলো? রাকিবুল 500 টাকা দেবে, দিবি তো? রাকিবুল 500 টাকা দেবে, নারে তাকবীর। আমি দিয়ে দিচ্ছি, নারে তাকবীর। রাকিবুল, রাকিবুল, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। কত হলো? রাকিব দাও দাও, দে দে দে, ধর বল বল বল, হয়েছে তো? জিজ্ঞেস কর। কত হলো? 1000 টাকা। আমি ছাড়বো না, কত ক্ষয়ক্ষতি হলো দেখেছেন? দান কি আছে বলেন আল্লাহকে খুশি করার লাগে দান। ফিরোজ মন্ডল 1000 টাকা, নারে তাকবীর। আর কি আছে বলেন? অমর চার্জ কত টাকা দেবেন? কত টাকা দেবেন? জিজ্ঞেস করছে কত দিয়ে যাচ্ছে খুদা? 1000 টাকা দেবেন? হ্যাঁ মুরব্বি 1000 টাকা দেবেন, নারে তাকবীর। লিখছেন মুরব্বির নামে, লিখেছেন? মুরব্বির নাম কি? মিকাইল মন্ডল আমার চাচি, মুরব্বি চাচি, 1000 টাকা দেবে ইনশাআল্লাহ, নারে তাকবীর। 3000 টাকা হলো। আর কে দেবে? আরে বিল্লাহ মন্ডল কি করবে? হ্যাঁ আরে বিল্লাহ মন্ডল 1000 টাকা, নারে তাকবীর। 4000 টাকা হলো। চাচাজি আর 1000 টাকা। আচ্ছা আর কি আছে বলেন আল্লাহ? 500 করে দেন, আল্লাহ খুশি। আপনারা সব খুশি না বেজার? এই যে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আমার মেজ দাদা যখন ওয়াজ করতে করতে বলতেন, বাবা ঈদ কটা? সবাই বলতো হুজুর দুটো। হুজুর বলে না, তিনটে। বলে বলতেন যে দুটো, ঈদুল ফিতর ঈদুল আজহা যেমন ঈদ, এরকম যেদিন জলসা হয় সেদিন একটা ঈদ, সেদিন একটা গ্রামে একটা পাড়ায় ঈদ হয়। বাচ্চা বাচ্চা ছেলেরা মাথায় টুপি দিয়ে বলে কোথায় যাচ্ছে? বলে ওয়াজ শুনতে। ওরা কি ওয়াজের বোঝে? কথা ঠিক না বলে? ওরাও ওয়াজ শুনতে যাচ্ছে। চতুর্দিকে একটা খুশির আমেজ ছড়িয়ে যায়, আর সব একসাথে বসে বসে আল্লাহর মুস্তাফা জিকির হয়। একবার জোরে বলে বলেন আগের বছর হবে এটা। আপনারা চান না? সবাই দেন, কিছু কিছু করে দেন, আল্লাহ খুশি হবে। আল্লাহ বলছে আমাকে ধার দাও। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে কারজন হাসান, আমাকে উত্তম ঋণ দাও, হ্যাঁ আমি তোমাদের করে পুরস্কৃত করব, আল্লাহ খুশি হবে। দেন কি আছে? আল্লাহকে ধার দেন, 500 1000 করে দেন আল্লাহকে। আল্লাহ আখিরাতে সব লোক আর তোমাকে মানে ফিরিয়ে দেবে। আল্লাহ আপনাকে, আপনার টাকা আপনাকে আল্লাহ বহু গুণে বাড়িয়ে তোমাকে ফেরত দেবে। আল্লাহু গনি আনতুমুল ফুকারা। আল্লাহ বলছে আমি হচ্ছে গনি, মানে আল্লাহ বলছে আমি অভাব মুক্ত, তোমরা অভাবগ্রস্ত। তোমরা মনে করো যে আল্লাহকে ধার দিচ্ছ মানে আল্লাহ তোমার পয়সা, না, আল্লাহ হচ্ছে প্রতিটা জিনিস থেকে পাক।
কথা বলছে আল্লাহ, আল্লাহ কার উপপেক্ষী নয়, আমরা দিচ্ছি ও আমাদের করে দিচ্ছি, কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের জন্য জমা করে দেবে। জোরে বলুন আল্লাহর কসম খেয়ে বলেন, আপনারা আপনাদের টাকা পয়সা সব যা হয় জমা করেন না করেন, ব্যাংকে ফেলেন না, ব্যাংকে ক্যাশব্যাক সব ঢুকে রাখেন তো, ও যেমন দুনিয়ার লেগে ক্যাশব্যাক জমাচ্ছ দিচ্ছ, এটা আখিরাতে আল্লাহ জমা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেন আল্লাহকে খুশি করলে কে দেবে? ধূপ লাগাছে মুক্ত ছড়া, বুঝেন না কিছু? এত বুঝতে পারছো, যদি না দেন কি হবে? 500 টাকা দেন আল্লাহকে খুশি করলে কে দেবে? হাত তোলেন। হ্যাঁ, গোপন দান 1000 টাকা, নারায়ে তাকবীর। 5000 টাকা। একজন 300 টাকা দিয়েছে, শরীর খারাপ, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করে, শরীরকে সুস্থ করে শিফায়ে কুল ইনায়াত দান করে, সকল আল্লাহুম্মা আমিন। একজন 700 টাকা দেন তো, তাহলে 6000 টাকা হয়ে যাবে। কুচি বাচ্চা আছে, হ্যাঁ কি নাম? তৈয়বুর রহমান না তৈয়বুর রহমান? তৈয়বুর রহমান 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। কত হলো? 6000 টাকা, 200 কম 6000। একজন 1200 টাকা দেন না, হাত তুলে বলেন তো কে দেবে 1200 টাকা আল্লাহকে খুশি করলে? তাহলে 7000 টাকা হয়ে যাবে। কে দেবে বলেন? আরে তোলে হাত তুলে, অত আটকেন। আল্লাহ বলছে হ্যাঁ এত দিওনি যে তোমরা নিঃস্ব হয়ে যাও, মানে সব দিয়ে দিওনি যে নিঃস্ব হয়ে যাও। আবার আল্লাহ বলছে এত আটকাওনি, লোকেরা তোমাদের করে বখিল বলে, কৃপণ বলে, কৃপ্টে বলে। আল্লাহ বলছে ওরাও আটকাতে নেই। হ্যাঁ 500,000 টাকা আপনাদের কিছু, আপনাদের ধন সম্পত্তিকে 500 টাকা দিলে কিছু কমে যাবে? সত্যি কথা বলেন, কমে যাবে? কিচ্ছু কমে যাবে না। দেন আল্লাহকে খুশি করলেন, আল্লাহ খুশি। বলেন কি আছে? শেষ করে দিচ্ছি তাহলে। কমিটির ছেলেরা কই? ওরাও কিছু করে, ওরা দেবে না? 1200 যায় আল্লাহ। আমরা সবাই মিলে গরুটা তুলে দিতে হবে, দোয়া করে দেব। কে আছে বলেন? আল্লাহকে খুশি করার লেগে দেন। 200 কম 6000 টাকা হয়েছে। মহিষউদ্দিন মন্ডল 1200 টাকা দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 7000 টাকা হয়েছে। আর কে আছে বলেন? মিজানুর রহমান 1000 টাকা, নারায়ে তাকবীর, 8000 টাকা হলো। আর কে আছে বলেন? মাস্টার সাহেব, মাস্টার সাহেব 1000 টাকা দিয়ে চলে আসেন তো, এই কোচি আব্বু এটা নিয়ে এসে দাও। মাস্টার সাহেব 1000 টাকা দিলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। কত হলো? 9000 টাকা। আচ্ছা ওটা লিখছি। রুহুল আমিন 200 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ। রুহুল আমিন 200 টাকা দিলেন, নারায়ে তাকবীর। আচ্ছা 9200 টাকা। একজন 800 টাকা দেন তো, 10000 টাকা হয়ে যাবে। মাশাআল্লাহ। একজন 800 টাকা দেন। কে আছে আল্লাহকে খুশি করলে? আপনারা কি কসম খেয়ে নিয়েছেন নাকি যে যতই বলুক আমরা ওতে নেই? সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। কমিটি ছেলেরা গোপন দান 1000 টাকা দেবে, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। 10000, 10200। একজন 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। 10700। একজন 300 টাকা দেন, কে আছে বলেন? হাত তুলে বলেন 300 টাকা দেন। আরে 300 টাকা দেন, অত আটকে রাখেন, আল্লাহ মাফ করে। এই মাইক তুই 300 টাকা দে। কই হ্যাঁ দেন না কেন? এতক্ষণ ধরে বলছেন, কি নাম আপনার? মহসিন মন্ডল 300 টাকা, নারায়ে তাকবীর, 11000 টাকা। আল্লাহ কবুল করুন।
কমিটি লোকে দেবে না কটা করে দেয় তুই 200 কমাচ্ছিস কেন তোর পয়সা লোক নি যা 1000 টাকা কি নাম রাজীব 1000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন কত হলো 12000 টাকা এরকম চাঁদা ওঠে ধরে কয়ে কোষে কাছে আর 2000 টাকা দিলে ইনশাআল্লাহ আল্লাহর মতো গরুটা হয়ে যাবে তাবারুক নিয়ে আসে তাবারুক নিয়ে চলে আসে মাশাআল্লাহ হযরত মন্ডল সুরাট থেকে বলছে হ্যাঁ 1000 টাকা দেবে নারায়ে তাকবীর 13000 টাকা জয়নগর কোথা ওই জয়নগর ও আল্লাহ কবুল করেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন সকল আল্লাহ এই জয়নগর মনে হচ্ছে ডায়মন্ড হাবড়া জয়নগর মনে হচ্ছে যাই হোক 13000 আর 1000 টাকা দরকার কে আছে বলেন 1000 টাকা দিয়ে দেন আল্লাহ খুশি করবে कुछ ताबारुक लिया আছে তেলাওয়াত করেন 3 বার সূরা ফাতিহা শরীফ 3 বার ইখলাস শরীফ 7 বার দরুদ শরীফ আপনি দিয়ে দেবেন 1000 টাকা মাস কি নাম আপনার শহীদ ভাই নামটা লিখে লিখে নাম স্যার ভাইজান বিজয় মানুষ শহীদ ভাই 1000 টাকা দেবে নারায়ে তাকবীর মাশাআল্লাহ 14000 টাকা হলো আল্লাহ কবুল করুন তাবারুক লিয়া আছে যে ফিতনার সময় কোনটা হুজুর বললেন যখন মানুষ আল্লাহর রাস্তায় দান করা ছেড়ে একটু মুরব্বিরা একটু পেছনের কথা চিন্তা করেন যে কি রকম হারে দান খায়রাত হয়েছে সেই সময় বললেই মুখ দিয়ে বের করলেই হুড়হুড় করে পয়সা উঠতো এখন আর লোক দান করতে চায় এটা একটা আলামত ফিতনার সময় সবই তো হচ্ছে হুজুর বলেছে সত্যকে মিথ্যে করে দেখানো মিথ্যেকে সত্য করে দেখানো হচ্ছে হুজুর বলেছে মদের বিভিন্ন রকম নাম হবে হচ্ছে হুজুর বলছেন গ্রামে গ্রামে মেয়ে ছেলে দেখায় নিয়ে এসে ডান্স করা হবে নাচানাচি করবে গায়িকা দিয়ে গান গাইবে হচ্ছে হুজুর বলেছেন গান বাজনা ভরে যাবে হচ্ছে ওই রকম দ্বারা হুজুর বলেছে আখিরি জামানায় লোক দান করবে না বখিলকে পয়সা দিয়ে দেয়া হবে মানে কৃপণ লোককে পয়সাওয়ালা করে দেয়া হবে আল্লাহ মাফ করেন দান করবেন দান করা একটা বড় নিয়ামতের ব্যাপার দান বেশি যারা দান করে আমার আল্লাহ তাআলা দরজা বুলন্দ করে আখিরাতে উন্নত মাকাম পাওয়া যায় লাগত 500 টাকা জন দিয়েছে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে বিসমিল্লাহ বলে তাবারুক আরম্ভ করে মেয়ে ছেলে যাও দিকে যাও মেয়ে ছেলেরা সব সরে যান মেয়ে ছেলে এখানে আসবেন না কেউ মা বোনেরা পর্দার মধ্যে যান গুনাহ হবে আল্লাহ নারাজ হবে মেয়ে ছেলেদেরকে আল্লাহ পর্দা করেছেন পর্দা মেয়েদের লেগে ফরজ যেমন নামাজ রোজা করা ফরজ এরকম পর্দা করা মেয়েদের লেগে কি বলে ফরজ ফরজ আইন আল্লাহ ফরজ তরফ করো তোমার আব্বু যদি হিফাজত না থাকে নাউজুবিল্লাহ আমি কোন মেয়েকে সবাইকে বলছি আমার সব মা বোন না বলেন তারা এই সম্পর্ক দাদা হুজুর করে গেছেন না জানেন আপনাদের ঘরের মা বোনটা আমাদের মা বোন না মা বোনকে আমার মা বোন হিসেবে কুয়ানফুসুকুম আহলিকুম নারা নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও হুজুর বলেছেন আপনাদের মা বোন যদি সত্যিকার আমার মা বোন হয় তাহলে পরিবার বাঁচাবার আগুন থেকে আল্লাহ পাক বলছেন না বলেন এইজন্য বলছি খবরদার কোনো মেয়ে যেন খারাপ মনে করবেন না কারো মনে চোট দেওয়ার লাগাই বলছি কেন সাফ সাফ কথা আল্লাহর কোরআন বলতেন মা বোনেরা পর্দা করবেন যে মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে এ তাকায় সে তাকায় তিনি তাকান ওই মেয়েটা যেন জিনা করতে করতে কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে জিনা করতে করতে কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে খুব সাবধান খবরদার মেয়ে ছেলেরা বেপরোয়া একটা মেয়ে ছেলে চারজনকে জাহান্নামে নিয়ে সবই জানে
তোমাদের করে বলছে এই জোয়ান ছেলেরা তোমাদের করে বলছে, মা গুলোকে যে বলবে মা বেপরদা হয়ে ঘুরবেন না, বেপরদা হয়ে ঘুরবেন না। আল্লাহ রাসূল মানা করেছে আপনি বেপরদা হয়ে ঘুরবেন না। আপনি যখন ঘোরেন ওই সব ছেলেরা দেখে আপনার দিকে, মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? হ্যাঁ, লজ্জার ব্যাপার না, লজ্জার ব্যাপার না, বেপরদা আদব পর্দা বলেন ইনশাআল্লাহ। ছেলেরা মাকে শেখাও যেন বেপরদা হয়ে না ঘুরে, স্বামীরা স্ত্রীদের করে শেখাও যেন বেপরদা হয়ে না ঘুরে, হ্যাঁ বাপেরা মেয়েদের করে শেখাও যেন বেপরদা হয়ে না ঘুরে, কথা বুঝতে পেরেছেন? আর ভাইয়েরা বোনেদের করে শেখাও যেন বেপরদা হয়ে না ঘুরে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে যে যা পড়েছেন, যে যতটুকু তেলাওয়াত করেছেন আমাকে হাওয়ালা কবুল করেন, দোয়া হবে। আর আপনারা বিসমিল্লাহ বলে তাবারুক দিতে আরম্ভ করে দেন। তুই সুরাটে থাকো নাকি? ও মনিরুল ইসলাম বলে একজন নাম, সুরাটে থাকে, 500 টাকা দেবে। আল্লাহ কবুল করেন। রাজবেরিয়াই বাড়ি, গ্রামের নাম রাজবেরি। আল্লাহ কবুল করেন। কিছু ওই তাবারুকগুলো দিতে আরম্ভ, তাবারুকটা দিয়েই দোয়া করি ভালো হবে, তাকি নাকি বলে তাতি তাবারুক দিতে আরম্ভ করে দেন। বিসমিল্লাহ কোচি তাবারুকটা দিয়ে দাও আগে, তারপরে দোয়ার আগে দাও। বিসমিল্লাহ বলে তাবারুক দাও। গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? কোচি গরম আছে তো? হ্যাঁ, খেয়ে নেবেন তাতে, না ঠান্ডা হয়ে যাবে। দেন তাড়াতাড়ি দেন, সমস্যা। যাদের তেলাওয়াত হয়ে গেছে আমাকে হাওয়ালা করে একটু কালেমা জিকির করেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কি বলছো তুমি? সাফিউল, রাজু আর রিন্টু, এই তিনজন মিলে এক তিন তেল দেবে। আল্লাহ সুরাটে থাকে, সুরাট থেকে ওনারা ফোন করে বলছে। আল্লাহ কবুল করেন। আল্লাহ ওরা কি দেখছে নাকি সব মোবাইল ও এসএমএস করে বলছে। আল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। দান সবাইকে তাবারুক দেন। আমি আপনাদের ঘরে আমার দিকে যদি খেয়াল করেন তাহলে দুই একটা কথা শিখিয়ে দিয়ে যাই, শুনছেন সব সাধারণ মানুষ আপনারা। আচ্ছা, জিকির অনেক রকম আছে, জিকির অনেক রকমের আছে। আল্লাহ আল্লাহ বলে জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক রকমের জিকির আছে। একটা জিকির আছে যে জিকিরটার নাম হচ্ছে পাসান পাস। কি বলে? পাসান পাস। এই পাসান পাসের একটা জিকির আছে, যে জিকিরটা এই কিরামান কাতিবিন যে বসে আছে না, দুজন মালাইকা ফেরেশতা, এই ফেরেশতাটা ওই হিসাব রাখে। এই ফেরেশতাগুলো হিসাব জানে না, এই হিসাব আল্লাহ নিজে রাখে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিসাবটা আমার আল্লাহ নিজে জানে, নিজে রাখে। এই দুজন মালাইকা ফেরেশতাও বুঝতে পারে না, এটা আল্লাহর বান্দার মধ্যে রয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিরকম ভাবে? কিছু কথা বলেন, আস্তে আস্তে শুনছেন আপনারা? আমরা যদি এরকম চুপ করে বসে থাকি, ধরেন এই পেছনে মানুষ শুনছেন, আমার দিকে খেয়াল করছেন, তারপরেও ইনশাআল্লাহ পেয়ে যাবেন, চিন্তা করেন না, এটা শিখে নেন। যদি এই চুপ করে বসে থাকে, এই চুপ করে বসে আছে, আমাদের ঠোঁট লড়ছে, কথা বলে, এই যে চুপ করে বসে আছে, এই যে ঠোঁট লড়ছে, জিভ লড়ছে, কি হচ্ছে? চুপ করে বসেন, দেখেন কি হচ্ছে বলেন। নিঃশ্বাস ভিতরে ঢুকছে, নিঃশ্বাস বের হচ্ছে। যখন সমস্ত কাজ থেকে আমার অবসর হয়ে যায়,
নিঃশ্বাস ঢুকছে, নিঃশ্বাস বেরোচ্ছে। হ্যাঁ, যখন নিঃশ্বাস ঢুকবে ঠোঁট লড়বে না, জিভ লড়বে না। যখন এই সব আমাদের বেশিরভাগ সময়টা আমরা এরকম থাকবো, জিভ জিভের জায়গায় ঠোঁট ঠোঁট, নিঃশ্বাসটা নাই, নিঃশ্বাস ঢোকে বেরোয়, নিঃশ্বাস প্রশ্বাস আমাদের চলে। এই যখনই এরকম হয়ে যাবে, ঠোঁট ঠোঁটের জায়গায় জিভ জিভ সব পড়ে থাকবে, সব চুপচাপ স্টপ থাকবে। যখন নিঃশ্বাস ঢুকবে আপনি বলবেন আল্লাহ, যখন ছাড়বেন বলবেন হু আল্লাহ, হু আল্লাহ, হু। মুখ দিয়ে নয়, ঠোঁট লড়বে না, ঠোঁট লড়বে না, জিভ চুপ হয়ে যাবে। এবার দেখেন, এবার দেখেন, বলেন আল্লাহু আল্লাহ হচ্ছে না? এইটাকে খেয়াল করতে হবে, এটাকে সবসময় রানিং করতে হবে। যখন সবসময় রানিং হয়ে যাবে আপনার হাল আল্লাহ পাল্টে দেবে। আপনি কি হবেন, আপনি ঘুমোতে যাওয়ার সময় আল্লাহু আল্লাহ করতে করতে ঘুমিয়ে পড়বেন, ঘুমে এক পাশ থেকে আরেক পাশে যাবেন, ওখানে আল্লাহু আল্লাহ করবেন, ঘুম থেকে উঠে আবার আল্লাহু আল্লাহ করবেন। এরা হচ্ছে আমার আল্লাহ পাকের আশিকের দল। একবার জোরে বলুন যারা যারা সবসময় আল্লাহর জিকির করে, জোরে বলুন আল্লাহ কবুল করে। এটা একটা শিখিয়ে দিলাম, জানেন আপনারা সকলে, যারা জানেন একটা নতুন জিনিস শিখা হয়ে গেল। এটাকে নিয়ে যাবেন, এই আপনারা সব বাড়িতে ফিরবেন তো এইসব তাবারুক নিয়ে, যে যা বাড়িতে যাবেন, হ্যাঁ এই হয়েছে ওই হয়েছে কথাবার্তা বলতে বলতে যাবেন। আবার কেউ আছে একা একা যাবেন, ঠোঁট লড়ে না, জিভ লড়ে, চুপ আল্লাহ 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 করতে করতে যাবেন। বলেন ইনশাআল্লাহ, মনে থাকবে এটা, এটা পাশাপাশি জিকির। আচ্ছা বলেন কি বলছেন? মজনু আলী সুরাতে থাকে, রাজবাড়ির বাড়ি, 500 টাকা থাকে। আল্লাহ দাদা দাদি নামে সব নিয়ত করে, আমার তো মনে থাকবে না, নিয়ত করলি তো বলেন, আমি দোয়া করছি আল্লাহ পাক সবাইকে সম্মান করিয়ে নেবেন। আচ্ছা আর একটা জিনিস, সব তাবারুক দেওয়া হয়ে গেছে, হ্যাঁ আপনারা সকলে বায়াত হয়ে যান। কি হয়ে যান বলেন? কারা কারা বায়াতে আছেন হাত তুলে দেখেন তো, যারা বায়াতে আছেন। লোকের দেখা দেখি হাত, লোকের দেখা দেখি হাত তোলেন, যারা বায়াতে নেই হাত তুলছেন, হাত না বাড়ান। বায়াত হতে হবে, কি হতে হবে বলেন? বায়াত, বায়াত হওয়া রাসূলুল্লাহ সুন্নাহ। আর বায়াত না হলে কি হবে, ক্ষতি কি হবে? মুনাফিক, আপনাদের মুনাফিকি করবে। আমি আপনাদের বলি, মুজাদ্দেদ জামান সম্বন্ধে আপনাদের কেমন ধারণা? দাদা হুজুর ঠিক ছিল না ভুল ছিল? দাদা হুজুর পীর গেলে হক ছিল না বাতিল ছিল? দাদা হুজুর গেলে মুমিন ছিল না মুনাফিক ছিল? কোনো সন্দেহ আছে? তাহলে দাদা হুজুরকে যদি আমরা ধরি, আমরা নিজেরা মুমিন হব না মুনাফিক হব? কোনো সন্দেহ আছে? আচ্ছা বলে বলে আল্লাহ পেতে গেলে কোনো পীর ফির লাগবে না, বলে না বলে না? আল্লাহ পেতে গেলে কোনো হুজুর লাগবে না, বলে না বলে না? হ্যাঁ, যারা বলে আল্লাহ পেতে গেলে হুজুর লাগবে না, তাদের করাই বলি অঙ্কর, অঙ্কর কিতাব আছে, অঙ্কর বই আছে না নেই? অঙ্কর একটা মাস্টার সাহেব আছে না নেই? তাহলে অঙ্ক এমনি এমনি শিখা যায় না মাস্টার লাগে? ইতিহাস বই আছে, এমনি এমনি শিখা যায়, মাস্টার লাগে? ভূগোল বই আছে, এমনি এমনি শিখা যায়, মাস্টার লাগে? দর্জি কিভাবে কাপড় সেলাই করবে তারও বই আছে, এমনি এমনি শিখা যায়, মাস্টার লাগে? হ্যাঁ, কি করে মেকানিক্যাল কিভাবে করে, মেকানিক্যাল একটা ইঞ্জিনিয়ারিং বই আছে না নেই? মেকানিক্যাল বই আছে, সেখানে যদি আপনি পড়েন শিখা যায় না। একজন যারা মেকানিক তাদের ট্রেনিং নিতে হয়, কথা ঠিক না ভুল বলেন? তাহলে দর্জি হতে গেলে দর্জির ট্রেনিং, মেকানিক হতে গেলে মেকানিকের ট্রেনিং, কুমার হতে গেলে কুমারের ট্রেনিং, হ্যাঁ কামার হতে গেলে কামারের ট্রেনিং, চাষি হতে গেলে চাষির ট্রেনিং, মাস্টার হতে গেলে মাস্টারের ট্রেনিং। আল্লাহর ওয়ালা হতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলিদের ট্রেনিং নিতে হবে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ খবরদার, খুব সাবধান। আপনাদের এলাকায় এসব ঢুকেছে নাকি? আজানে হাত তুলে মুনাজাত করা যাবে না, নামাজের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না, এসব বলছে নাকি? হ্যাঁ আছে? আল্লাহ মাফ করেন। আমি যাই হোক, আমি আপনারা সকলকে বলছি মুজাদ্দেদ জামানের বায়াত হন, রাজি আছেন? এতদিন অজনসিয়াত হচ্ছে, এত মুরব্বি বয়স সব বসে আছেন, আর আমি বললাম বায়াতে কারা আছেন হাত তুলে দেখেন 4 জন। এটা 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 হবে না, এটা চলবে না। সকলে মুজাদ্দেদ জামানের বায়াত হন, রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। সরে আসেন। ধরে
সব পিঠে পিঠে হাত দেন, গায়ে গায়ে হাত দেন, সকলে বায়াত হন, দোয়া হবে। মুজাদ্দিদ জামানের বায়াত হয়ে যান। হ্যাঁ, প্রশ্ন জাগতে পারে হুজুর এসব কি হচ্ছে, এসব আছে কুরআন হাদিসে? যাও কুরআন শরীফ খোলো, সূরা আল ফাতহ খোলো, ফাতহ খুলে দেখো আল্লাহ রাসূল বলছে যারা বায়াত হচ্ছে আমার, হ্যাঁ আল্লাহ বলছে আমার বায়াত। যারা হাত ধরেছে রাসূলুল্লাহ, তার রাসূলের হাত ধরে নেই, প্রকৃতপক্ষে আল্লাহর হাত ধরেছে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? এই হচ্ছে বায়াত। কি বলেন এটা? বায়াত, হাতে হাত দিয়ে রাসূলুল্লাহর বায়াত। বায়াত বায়াতটা হলে লাভ কি আছে? বায়াত হলে লাভ এটাই যে মুনাফিক আর ক্ষতি করতে পারবে। কারণ তুমি ওয়াদা করছো, তুমি তোমার সারা জীবনটা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সিলসিলার উপরে কাটাবে। এখন মুনাফিক এসে বলছে আমার দিকে আসো, তুমি বললে তোর দিকে যাবো কেন, দাদা হুজুরের দিকে আছে। কথা ঠিক না? ইয়াজিদ বলল আমার বায়াত হও, হুসাইন বলে তোর বায়াত হবো কেন, আমি তো রাসূলুল্লাহর বায়াত, আলীর বায়াতে আছি। তখন ইয়াজিদ সৈন্য পাঠালো 20,000। হযরত হুসাইন হুজুর 72 জন নিয়ে কারবালা জমিনে সমস্ত লুটিয়ে দিল, নিজের গর্দানটাও কেটে ফেলে দিল, নিজের গর্দানটাও কাটিয়ে দিল, কিন্তু বায়াত ছাড়লো না। শিক্ষা দিয়ে গেল, হকের বায়াত হও, গর্দান দিয়ে দাও, বায়াত দিবা যাবে না। আপনারা কি শিখবেন বলেন, কি করবেন? যদি বাতিল বলে আমার দিকে আসো, দাদা হুজুর ছেড়ে যাবেন না গর্দান দেবেন? জোরে বলেন। হ্যাঁ, হক তৈরি করেন, বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে বলেন, সকলে আমার সাথে, মা বোনেরা আপনারাও বায়াত হয়ে যান। আমার মা বোনেরা আপনারাও আপনাদের জায়গায় বসে বসে সকলে একজোট হয়ে গায়ে গায়ে হাত দিয়ে একসাথে আপনারা সকলে আমার বায়াত হন। সকলে মুজাদ্দিদ জামান আমার হাত দিয়ে, মুজাদ্দিদ জামান দাদা পীরের বায়াত, আমার নয়, আমার বাপের নয়, দাদুর নয়, দাদা পীরের। কার বলেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুরের। সকলে আমার সাথে সাথে হ্যাঁ বায়াত হচ্ছেন। একটু দাদা পীরের সিলসিলায় চলতে পারবেন তো? দাদা হুজুর সিলসিলায় চলতে পারবেন তো? ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হচ্ছি উপর হাত মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ হচ্ছেন হযরত শাহ সুফি হাজী পীর জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুস্তাফিজ হচ্ছেন মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। बीच तरीका कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजाद्दिदिया, आलिया और मुहम्मदिया ছাড়ে। কার বায়াত হলেন বলেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর। এই বায়াতে থাকবেন। রুহুল আমিন হুজুর দাদা হুজুরের বায়াতে মরে গেছে। নেসাউদ্দিন সাহেব দাদা হুজুরের বায়াতে মরে গেছে। সুফি আব্দুল মোমেন সাহেব দাদা হুজুরের বায়াতে মরে গেছে। হযরত আব্দুল মাহমুদ সাহেব দাদা হুজুরের বায়াতে মরে গেছে। সুফি ইসহাক সাহেব দাদা হুজুরের বায়াতে মরে গেছে। কেএম ফজলুল হক সাহেব দাদা পীরের বায়াতে মরে গেছে। এরা রুহুল আমিন লিখছে দাদা পীর যখন ইন্তেকাল হয়, দাদা হুজুর রেখে 70 থেকে 80 লক্ষ মানুষ মুজাদ্দিদ জামানের হাত ধরে বায়াত হয়েছে।